হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গাজরের লাড্ডুর রেসিপি। চলো, প্রথমে আমি গাজরগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে। এরকম সব গাজরগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম কিছুটা, সাদা তেল দিলেও হবে, সর্ষের তেল দিলেও হবে কিছুটা পরিমাণ। তার মধ্যে ঘি দিয়ে দেবো, দিয়ে একটু গরম করে নেব। তারপরে আমি ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ, দারচিনি আর লবঙ্গ ফাটিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে গ্রেট করা গাজরগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, 5 মিনিট মতন নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে ভালো করে তেল আর ঘি দিয়ে ভেজে নিলে তাহলে আর গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকে না। একটুখানি ভালো করে বেশি টাইম ধরে একটু ভেজে নিতে হবে, একটু নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে, থামলে হবে না। থেমে গেলে পুরোটা ভাজা হয়ে যাবে, এরকম খানিকটা জায়গায় ভাজা হয়ে যাবে। এর জন্য পুরোটা নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে যাতে হালকা ভাজা হয়। তার মধ্যে আমি এবার দুধ দিয়ে দেবো। দুধটা দিয়ে দিলাম, দুধটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিতে হবে। দেখো, একটুখানি নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দেবো। ঢেকে দিলাম, দিয়ে 5 মিনিট পরে আবার একটু খুললাম, খুলে দেখলাম যে কতটা হয়েছে, দিয়ে আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবার 5 মিনিট পরে আবার খুলে দেখবো যে কতটুকুনি হয়েছে। যখন দেখবো যে পুরো দুধটা পুরো শুকিয়ে গেছে এবং গাজরটাও সিদ্ধ হয়ে গেছে, জালটা আস্তে আস্তে দিতে হবে। আমি উনুনে জাল দিয়েছি তো ওই জন্য আস্তে আস্তে জাল দিয়েছি, আর আপনারা গ্যাসে করলে লো ফ্লেমে করবেন। তারপরে আমি এখানে কাজু আর বাদাম কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম। আমি যে কৌটোয় রেখেছিলাম চিনি, সেই কৌটো 3 ঢাকনা চিনি দিয়ে দিয়েছি। আপনারা পরিমাণ মতন দেবেন, যে বেশি মিষ্টি খেলে বেশি মিষ্টি এবং কম মিষ্টি খেলে কম মিষ্টি। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই গোটা গরম মশলা দিয়েছিলাম তো, ওর মধ্যে দারচিনি ছিল কাঠ বড়, সেই জন্য সেই কাঠগুলোকে ফেলে দিলাম। তারপরে আমি একটু ঘি দিয়েছিলাম, তারপরে ঘি দিয়ে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এবার আমি ছোটো ছোটো করে গোল গোল শেপ করে দেবো। পুরো শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে নামিয়ে নিতে হবে। এবার ছোটো ছোটো করে দেখো আমি লাড্ডুর শেপে দিয়ে দিচ্ছি গোল গোল করে। বেশি বড়ও না বেশি ছোটও না, মাঝারি সাইজ করতে হবে। আপনারা যেরকম খাবেন সেরকম করবেন। যে আমি সব লাড্ডুগুলোকে ভালো করে পাকিয়ে নেব। দেখুন আমি আস্তে আস্তে কি সুন্দর গোল গোল করে লাড্ডুগুলোকে শেপে নিয়ে আসছি। আস্তে আস্তে আমার সব লাড্ডুগুলো করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা কাজু বাদাম একটা একটা করে বসিয়ে দেবো যাতে সুন্দর লাগে দেখতে। দেখো কি সুন্দর করে আমি বসিয়ে দিচ্ছি। আপনারা যেটা খুশি সেটাই দেবেন, জাস্ট ড্রাই ফ্রুট হলেই হবে। দেখো আমার একটা একটা করে কাজু বসানো হয়ে গেছে লাড্ডুর উপরে। আমার লাড্ডুগুলো রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন।